সি প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে অপারেটর নিয়ে কাজ করা লাগবে, তাই এখানে আপনাকে অপারেটর সম্পর্কে অবশ্যই জানতে হবে। সি প্রোগ্রামে মূলত অপারেটরকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর এবং টার্নারি অপারেটর। সি প্রোগ্রামের কাজের ক্ষেত্রে প্রধানত এই 3 ভাগে অপারেটরকে ভাগ করা হয়। তো এখন আমরা কথা বলবো ইউনারি অপারেটর নিয়ে। তো ইউনারি অপারেটর যে মূল স্ট্রাকচার গুলো থাকে সেগুলোর মধ্যে প্লাস, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেট এবং পূরক বা কমপ্লিমেন্ট যেটাকে আমরা বলে থাকি। এখানে যে প্লাস এবং মাইনাস চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আলাদা করে নাম রয়েছে। যেমন আমরা যে প্লাস বলে থাকি সেটাকে বলা হয় ইউনারি প্লাস, এবং যেটাকে আমরা মাইনাস বলে থাকি সেটাকে বলা হয় ইউনারি মাইনাস। এবং আমি যখন বললাম যে প্লাস প্লাস এগুলোকে বলা হয় ইনক্রিমেন্টাল অপারেটর, এবং পরবর্তী যখন আমি বললাম যে মাইনাস মাইনাস সেগুলোকে বলা হয় ডিক্রিমেন্টাল অপারেটর। এবং এখানে কাজ করে একটি নেট এবং পূরক বা কমপ্লিমেন্ট। এখানে যে ইউনারি অপারেটর কথাগুলো আমি আপনাকে বললাম সেগুলোর উদাহরণস্বরূপ আপনি যদি দেখেন তাহলে কিন্তু আপনি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে ধরি ইউনারি প্লাসকে নিয়ে। তো ইউনারি প্লাসের আমি এখানে একটা উদাহরণ দিলাম, v2 ইকুয়াল প্লাস v1 সেমিকোলন। তো এটা প্লাসটা যখন আপনার সামনে থাকবে, অর্থাৎ v1 এটা হচ্ছে ইন্ট ভেরিয়েবল। তো ইন্ট ভেরিয়েবলের সামনে যখন প্লাসটা থাকবে তাহলে সেটি হবে আপনার ইউনারি প্লাস, অর্থাৎ অপারেটরের ধনাত্মক মান বোঝাতে এই প্লাসটি ব্যবহার করা হয়। এবং আমি যদি পরবর্তীতে দিই যে ইউনারি মাইনাস, তো ইউনারি মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র প্লাসের জায়গায় আপনাকে এখানে মাইনাস দিতে হবে। তাহলে অপারেটরের ধনাত্মক মান, অপারেটরের ঋণাত্মক মান বোঝাতে সাধারণত এই মাইনাসটি ব্যবহার করা হয়। এবং এখানে তৃতীয়ত রয়েছে ইনক্রিমেন্টাল অপারেটর। তো ইনক্রিমেন্টাল অপারেটর সাধারণত ডবল প্লাস দিয়ে বোঝানো হয়। তো অপারেটর মানের সাথে এক যোগ হয়, তাই এখানে ডবল প্লাস দেওয়া হয়। তো এই জন্য আমরা প্লাস প্লাস এক্স এটা ব্যবহার করতে পারি, অথবা এক্স প্লাস প্লাস সেমিকোলন। এবং ডিক্রিমেন্টাল অপারেটর যেটা রয়েছে সেটা ডবল মাইনাস, অর্থাৎ উপরের দিকে প্লাস প্লাস এবং নিচের দিকে মাইনাস মাইনাস। তো ডিক্রিমেন্টাল অপারেটরের ক্ষেত্রে আপনাকে মাইনাস মাইনাস ব্যবহার করতে হবে, আগেরটা যেমন আমরা ইনক্রিমেন্টাল অপারেটরের ক্ষেত্রে ব্যবহার করেছি। তো এখানে ডিক্রিমেন্টাল অপারেটরের ক্ষেত্রে আপনি লিখতে পারেন মাইনাস মাইনাস এক্স সেমিকোলন, তারপরে লিখতে পারেন এক্স মাইনাস মাইনাস সেমিকোলন। এবং যদি আমরা এখানে নেটের কথা বলি, তো নেট হচ্ছে শূন্য বাদে অন্য কোনো অপারেটরের মান 0 করে দেয়, কিন্তু শূন্যের মান 1 করে দেয়। তো এখানে যদি আপনি এই যে এটাকে বলে নেট, তো নেট ইকুয়াল 4 লিখে থাকেন তাহলে এখানে আপনার যে 0 মানটা আছে, যদি নেট 0 লেখেন তাহলে এখানে হয়ে যাবে 1। আবার এখানে যদি অন্য কোনো সংখ্যা দেন, নট 0 বা নট কোনো একটা সংখ্যা, তাহলে ইকুয়াল হবে 0। এক্ষেত্রে এখানে সহজে মনে রাখার উপায় হলো, যদি আপনি এখানে নট ব্যবহার করেন তাহলে নট যে কোনো ভেরিয়েবল সংখ্যা দেন তাহলে এর মান হবে 0, এবং যদি এখানে শূন্য হয় তাহলে এর ভেরিয়েবল মান হবে 1। এবং শেষ যে অপারেটরটি এখানে আছে সেটা হলো কমপ্লিমেন্ট বা পূরক, যেটাকে আমরা বলে থাকি। তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে এখানে কিছুটা ভিন্ন হয়। তো এখানে ভিন্ন এই জন্য হয় কারণ এখানে ডেসিমেল সংখ্যাকে আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, কেননা কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা সংখ্যা বুঝে থাকে। যেহেতু কম্পিউটার 0 এবং 1 এই বাইনারি দুইটা সংখ্যা বুঝে থাকে, তাই এখানে আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। এক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে বাইনারি বা অন্য যে সংখ্যাগুলো আছে যেমন ডেসিমেল, অ্যাস্টাল, হেক্সাডেসিমেল এগুলো সংখ্যা সম্পর্কে আপনাকে জানতে হবে। তাই এখানে আপনাকে ডেসিমেলে থাকবে, তো ডেসিমেল থেকে আপনাকে প্রথমত বাইনারিতে কনভার্ট করতে হবে।